হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। সামনেই আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ এলেই নানান ধরনের রেসিপির জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের মশলা। দোকানে তো বিভিন্ন ধরনের মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়, তবে ঘরে যদি এই মশলাগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? ঘরের তৈরি মশলাগুলো একটু বেশি স্পেশাল হয়, স্বাদ আর গন্ধে অতুলনীয় হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি মশলার রেসিপি। কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে গরু, খাসি, মুরগির যে কোনো বিরিয়ানি রান্না করা যাবে এই মশলা দিয়ে। তাই সাথেই থাকুন আর দেখতে থাকুন কোন মশলা কতটুকু দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহজিরা বা শাহি জিরা। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা, যে জিরাটা আমরা সবসময় ব্যবহার করি। 1 টেবিল চামচ পরিমাণ মৌরি। ধনিয়া আর 3 ধরনের জিরা আমি একসাথে নিয়ে নিচ্ছি পর্যায়ক্রমে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এখন নিয়ে নিচ্ছি 2 ধরনের এলাচ, সবুজ এলাচ, কালো এলাচ বা বড় এলাচ। সবুজ এলাচ নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, কালো এলাচও নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। কালো এলাচ খুব জরুরি, কিন্তু বেশি দেওয়া যাবে না। সবথেকে জরুরি কালো গোলমরিচ। কালো গোলমরিচ গরম ঠান্ডা কোন সিজন চলছে তা বুঝে দিতে হবে। গরম হলে কম আর ঠান্ডার সিজন হলে বেশি দিতে হবে। কালো গোলমরিচ বেশি ঝাঁঝালো হয়, তাই বুঝে দিতে হবে। লবঙ্গ একদম কম দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচ 1 টেবিল চামচ আর লবঙ্গ হাফ টেবিল চামচ। এটাও সিজনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। দারুচিনি খুব বেশি না, 2-3টার মতো দিয়ে দেব। আর স্টার এনিস বা তারা মশলাও দিয়ে দিব 3 টুকরো। এখানে আমি দিয়ে দিয়েছি 1টা জয়ফল, 2টা জয়ত্রী, 5-6টা তেজপাতা, দিয়ে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা শুধু মশলাতে সুন্দর একটা কালার আসার জন্য। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। এখানে যে কোনো ধরনের বাদাম নেওয়া যায়, আমি এখানে কাঠবাদাম নিয়েছি। আস্ত বা বড় মশলাগুলো ভেঙে দিব, যাতে শুকানোর সময় খুব তাড়াতাড়ি শুকিয়ে মুচমুচে হয়ে যায়। কড়া রোদে আমি মশলাগুলো শুকিয়ে নিয়েছি, একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে শুকিয়ে নিতে পারেন, অথবা প্যানের মধ্যে হালকা তেলে ভেজে নিতে পারেন। তবে খুব বেশি ভাজা যাবে না, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তবে আমি বলবো মশলাগুলো রোদে শুকিয়ে নেওয়াই ভালো, এতে করে মশলার গুণাগুণ বজায় থাকে। সবগুলো মশলা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব আর খুব মিহিভাবে গুঁড়ো করে নিব। আস্ত বড় মশলাগুলো ছোট ছোট করে ভেঙে দেওয়ায় খুব ভালোভাবে শুকিয়েছে আর মিহি গুঁড়ো হয়েছে। কতটা মিহি আর স্মুথ গুঁড়ো হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চেলে নিতে পারেন, তবে আমার যে মশলাটা তৈরি হয়েছে তা চালার কোনো প্রয়োজন নেই। এই মশলার সাথে আমি কিছু আস্ত গরম মশলা মিশিয়ে নেব, যেমন তেজপাতা, দারুচিনি আর এলাচ। এগুলো আমি ছোট ছোট করে নিয়েছি আর এখন এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যেমনটা বিরিয়ানির প্যাকেটে থাকে। আর এই মশলা আমি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো একটা কাচের জারে। আপনারাও অবশ্যই এভাবে মশলা বানিয়ে কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। তবে মশলা অবশ্যই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন, এতে করে মশলার গন্ধ দীর্ঘদিন পর্যন্ত একই রকম থাকে আর মশলাতে কোনো প্রকার ফাঙ্গাসও পড়ে না। আমার বিরিয়ানি মশলার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বানিয়ে নিতে পারেন এখনই। কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে যে কোনো বিরিয়ানি রান্না করতে পারবেন খুব সহজেই। প্রতি কেজি মাংসের জন্য এই মশলা থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা দিতে হবে, আর মুরগির মাংসের ক্ষেত্রে 1.5 টেবিল চামচ পরিমাণ যথেষ্ট। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।